সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে দেখেন কি তৈরি করতেছি, আপনাদের ভাইয়ের আবদার। এই যে কি করো তুমি? আরে কি করবো গো তোমার আজকে? তোমার আবদারে দেখো কি তৈরি করতেছি এই আজকে। যে জালি, কচি জালি কুমড়া আর তো হলো জালি কুমড়া তিল। তো দেখেন আপনার ভাইয়ের আবদার, এই যে তিল, এই তিলগুলা কিন্তু ছিল, এই যে খোসা ছাড়ানো ছিল না, তা আমি খোসা ছাড়াইছি। এখন কিভাবে ছাড়াইছি এই পদ্ধতিটা আপনাদের সাথে দেখানোর জন্য ওইটা আমি ভিডিও করি নাই। তো এটা আমি আরেকদিন দেখাবো, যদি আবার কখনো তিল আনি তখন আপনাদেরকে দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে আপনারা তিল পরিষ্কার করতে পারবেন, সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে তিল দিয়ে কি বানাবো দেখেন। এই তিলটা আমি এই যে অল্প করে তিল নিছি, নিয়ে এই যে ব্লেন্ডার করছি। তো এটা দিয়ে জালি কুমড়া দিয়ে আমরা বানাবো, এই যে বড়া, তাই না? তিলের বড়া, মানে জালি কুমড়া দিয়ে তিলের বড়া। তো এটা আপনারা কে কে খাইছেন বা কোন দেশে বানায় জানাবেন আপনারা। কিন্তু আমাদের দেশে এটা করে, এই তিল দিয়ে তিলের ভর্তা করে, তিলের পিঠা বানায়, তারপরে হচ্ছে তিলের নাড়ু বানায়। তিলের নাড়ু বানায়, আবার আবার তিল দিয়ে শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে ভর্তা করে ওইটা পাতার মধ্যে দিয়ে ওইটাও ভাজে। তিলের ভর্তা। তো এই জালি কুমড়া দিয়ে হলো আপনাদের ভাই খুব পছন্দ করে এটা। তো যেহেতু জালি কুমড়া পাইছি একটা, আর কচি দেশের জালি কুমড়া, এই জন্য আজকে জালি কুমড়া দিয়ে আপনার ভাইয়ের জন্য তিল বানাবো। এই যে আপনার প্রিয় খাবার তৈরি হচ্ছে এখন। অনেক দিন আগে খাইছিলাম, অনেক দিন আগে আমার শাশুড়ি নাকি ওনারে কইরা খাওয়াইছে, তো উনি এই জন্য একদিন খাওয়াইছিল, খাওয়াইছিল, তুমি খাইছিলা, দাওয়াতে গেছিলাম না দিলাবার বসায়। হ্যাঁ, মানে ওনার বোনও করে খাওয়াইছে, আবার মাও খাওয়াইছে, কিন্তু আমি কখনো এটা বানাই নাই, আজকেই প্রথম বানাইতেছি। তো ওনাদের কাছ থেকে জানিয়ে নিছি যে কিভাবে করতে হবে, তো সেটা আপনাদের সাথেও শেয়ার করব যে কিভাবে করতে হবে এবং খাইতেও কেমন লাগে, সব কিছু আপনাদের সাথে জানাবো। তা আমরা শুরু করি তিলের জালি কুমড়া দিয়ে তিলের বড়া। ঠিক আছে, জালি কুমড়া দিয়ে তিলের বড়া কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা কিভাবে করি, আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। বন্ধুরা দেখেন, এই যে জালিগুলো আমি কেটে নিয়েছি। তো কীভাবে কাটছি দেখেন, এই যে যেহেতু বড় জালিটা একটু বড়, তো সেই জন্য আমি কি করছি, এই যে অর্ধেক করে নিছি জালিটারে, কইরা এই যে একটু ফাঁকা রেখে এরকম পাতলা পাতলা করে কাটছি। আর আপনারা যদি কচি জালি দিয়ে বানান তাহলে তাহলে গোল রাখবেন, একদম আস্তে আস্তে এরকম ফালতা করবেন। আর এভাবে আমি দেখেন এরকম করে নিচ্ছি, সবগুলাই এই যে এরকম করে নিচ্ছি। তো এখন একটা কড়াইতে পানি দিয়ে দিছি, এগুলো হালকা একটু ভাপ দিয়ে নিব। সবগুলাই দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিব, হালকা একটু লবণ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দর্শক বন্ধুরা দেখেন, এই যে ভাত দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এগুলো আমি ঢেলে নিচ্ছি। তো এখন আমি পুরটা রেডি করে নিব, যে তিলটা। তো দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হোক। তো এখন এই মুহূর্তে দেখেন পেঁয়াজগুলো হয়ে গেছে ভাজা, এখন একটু হলুদ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিই আগে, যেহেতু মশলাটা না পুড়ে। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া জিরার গুঁড়া। একটু ধনিয়ার জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক, আর একটু লবণও দিয়ে দিই, হালকা একটু লবণ দিয়ে দিই পরিমাণ মতো আর কি। আমার যতটুকু পুর এতটুকু অনুযায়ী আমি লবণ দিলাম, আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিব আস্ত কয়েকটা রসুন।
এই রসুনটা কিন্তু সিদ্ধ করে নেবেন, একটু ভাজা দিয়ে নেবেন। এই রসুনটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আস্তে আস্তে রসুন তো কামড়ে পড়লে খুব মজা লাগে। এই রসুনগুলো, আস্ত যে রসুনগুলো না, এগুলো আপনি পেঁয়াজের সাথেই দিয়ে দিবেন। পেঁয়াজ যখন আমরা দিব না তেলের মধ্যে, তখনই আপনারা দিয়ে দিবেন। আমার খেয়াল ছিল না আগে দেওয়ার জন্য, তো আমি পরে দিলাম, আপনারা আগেই দিয়ে নেবেন। তো এরকম যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিবেন এই যে দেখেন আসলটা, তিল বাটা। এই যে তিল বাটাটা দিয়ে এরকম করে লাইরা চাইরা একবারে ভাজা ভাজা কইরা তারপরে উঠে নেবেন। আর অবশ্যই মুখে দিয়ে দেখে নেবেন যে লবণ হয়েছে কিনা। লবণ কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো দর্শক বন্ধুরা দেখেন, এই যে তিলটা এরকম ভাজা হয়ে যাবে যখন, তখন একটা বাটিতে উঠিয়ে নেবেন, বা এটা তো রাখতে পারেন, সমস্যা নেই। ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে আমরা আসল কাজ করব। জালির ভিতরে এগুলো ঢুকাই নিব। চলেন এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। তো দর্শক বন্ধুরা দেখেন, এই যে এরকম ফাঁকা হয়েছে আমার এই যে জালিটা। তো এখন এই জালির ভিতরে এই যে পুরটা ঢুকাই নিব। এই যে অল্প অল্প করে দেখাবো, দেখেন এই যে ভিতরে ঢুকাই নিলাম। রসুনও থাকবে, 2-1টা রসুনের কোষা যাবে এর সাথে। এই যে এরকম করে সবগুলো ঢুকাই নেবেন। এই যে প্রত্যেকটাই আমার, এই যে দেখেন প্রত্যেকটাই এরকম ফাঁকা রাখছি এটা ঢুকানোর জন্য। এখন তো বুঝতে পারছেন ফাঁকাটা কী জন্য রাখলাম, এই যে এটা ঢুকানোর জন্য পুরটা। তো পুরটা ঢুকাইয়া এইভাবে করে সবগুলো ঢুকাই নেবেন, সুন্দর করে এভাবে ঢুকাই নেবেন। তো দেখেন আমার সবগুলো এই যে ভিতরে পুর ঢুকানো হয়ে গেছে। এখন চলেন চুলার কাছে চলে যাই। করলাম চুলার কাছে, দেখেন প্যানে হালকা তেল দিয়ে এই যে বড়াগুলো এখন দিয়ে দিলাম। এখন বড়াগুলা হালকাভাবে ভাজতে হবে, বেশি তেল দেওয়া যাবে না এখানে, মানে হালকা তেল, যেভাবে আমরা মানে মাছ ভাজি করি যতটুকু তেলে, বা এর চেয়েও একটু কম দেওয়া লাগবে। মাছ ভাজি করলে তো আমরা একটু বেশি তেল দিই, তার চেয়েও একটু কম তেল দেওয়া লাগবে। তো দিয়ে তো এইভাবে করে হালকা করে আস্তে করে ডেকে দেবো। তাহলে একটু পরে আইসা আবার এটা উল্টাই দেব। তো এখন দেখি কি অবস্থা। উল্টাই দেই, একটা একটা করে এরকম করে উল্টাই দিতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হইতেছে, একদম মনে হচ্ছে যেন মাছ ভাজি করতেছি। এরকম এরকম বাদামি বেদামি হইলে তখন উল্টাই দিবেন, আস্তে আস্তে করে উল্টাবেন যাতে ভিতরের পুরটা না খুলে। তো এখন কিন্তু আমার কুমড়া বড়া ভাজা হয়ে গেল। এই যে দেখেন 2 পিঠেই কিন্তু সুন্দর লাল হয়েছে। এখন আমি উঠাই ফেলবো একটা একটা করে। এই যে দেখেন অন্য পিঠটা, এই যে দেখেন কি সুন্দর লাল হয়েছে। তবে সবগুলাই উঠাই ফেলবো। তো একটা ভাজা হয়ে গেছে, এই যে দেখেন এইভাবে সামান্য দিবেন তেল। তো আর কয়েকটা আমি ভাজা নিব। তো তৈরি হয়ে গেল আমার শাশুড়ি মার হাতের তিলের কুমড়ো বড়া। তিল দিয়ে কুমড়ো বড়া তৈরি করে ফেললাম। তো দেখি আপনাদের ভাই খায়া কি বলে, ওনার মায়ের মতো হয়েছে কিনা। তো কুমড়ো বড়ার সাথে দেখেন আরও কি কি আজকে রান্না করেছি। এখানে হচ্ছে করলা ভাজি, আর এখানে আছে, এটা তো পেঁয়াজের জন্য দেখাই যেতেছে না, তো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে কই মাছ ভাজি আজকে। আর এখানে তো কুমড়ো বড়া, আর এখানে বরাবরের মতো ভাত। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো আপনাদের ভাই খেতে বসতেছে, পানি নিতেছে। এই যে দেখেন
পানি 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 রেডি করে নিয়ে এখন খেতে বসবো। আমরা দুজনেই একসাথে খাবো। দেখি আমার শাশুড়ি মা যেভাবে বানাইছে তার মতো হয়েছে কি না। আমি বড়া বানাইছি, আমি এই জীবনে প্রথম বানাইলাম, কারণ আমি এর আগে কখনো বানাইছি না। খাইছি কিন্তু কখনো নিজের হাতে বানাই নাই। তা আজকে বানাইলাম। তা আমার শাশুড়ি মাকে ফোন দিছিলাম উনি কীভাবে বানায় সেটা জানার জন্য, কিন্তু উনি ফোন রিসিভ করে নাই, হয়তো বা কোনো সমস্যা। আচ্ছা যাক, এই জন্য তাড়াহুড়া করে আমি নিজে থেকেই এভাবে বানাইলাম। তো দেখি আমার সাহেব খায়া কি বলে। তো খায়া দেখো কেমন হয়েছে, দেখি তোমার মার মতো হয়েছে কিনা আমার শাশুড়ির মতো। এইগুলা কিন্তু আবার এই যে শুটকি দিয়ে করলে, শুটকি দিয়ে ভর্তা বানাইলেও ভালো লাগে, হয়তো সুন্দর হয়। শুটকিতে করো। আর শুটকি দিয়েও করে। কেমন তুমি কোনো দেওসাও করো না মানে আগের মতোই। আম্মা যেরকম করতো গরম ভাতটা খেতাম, সেম জিনিসই 19 আর 20। আগে তো তাজা জিনিসটা পারতো, তাজা করতো, তাজা তিল। হ্যাঁ, হ্যাঁ, এখন তো ওইটা তো গাছ থেকে পাইরা মনে করো তিল সাথে সাথে উঠায় আনতো হ্যাঁ। জমি থেকে। আইনা এটা কইরা ওই যে নতুন তিলের যে একটা গ্রান, কিন্তু- ওই গ্রানটা তো তুমি এখন পাইবে না। হ্যাঁ, এগুলো তো আবার কতদিন। সরিষার তেল দিয়ে করতো। হ্যাঁ, আবার আগে তো আমরা সরিষার সরিষার তেল। তেল দিছি। হ্যাঁ, কিন্তু ওইটার মতো নেই, হয়তো বা 18 20 19 20। তারপরে ইয়া দিত আরেকটা জানি কি, যে জালি কুমড়াটাও তো একদম তরতাজা গাছের না। কচিটা একদম পাইতো। এটা একবারে কচি, একবারে হ্যাঁ। শালগুলা থাকতো, হুম হুম ওইটা আইনা ইয়া করতাম। হ্যাঁ, তা যাক চেষ্টা করছি আমি ওইরকম করে করার জন্য। না, এখন তুমি বলো যে কেমন হয়েছে। ভালো হয়েছে, হুম অনেকটাই ভালো হয়েছে, খারাপ না। হুম। তো দর্শক বন্ধুরা আপনারা খেয়ে দেখেন এরকম করে। তো আপনারা কিন্তু এটা আবার সরিষা দিয়েও করে অনেকে, হ্যাঁ, সরিষা বাটা দিয়ে, সরিষা কথা বললাম আমি। সরিষা বাটা দিয়ে এরকম করে ভাজি করে খায়। তো আমাদের দেশে তিল আমিও খাইছি, হুম। অনেক দিন আগে আমি খাইছি, কিন্তু কখনো খেয়াল করে দেখি নাই যে ওইভাবে এটা কীভাবে তৈরি করে? তৈরি করে। হ্যাঁ, হুম। ওইটা আমি দেখি নাই। তো আজকে নিজে এটা তো থেকে। সহজ জিনিস, এটা সহজ জিনিস, এটা খালি ইয়ে করা লাগে। ওই যে তুমি ভাব দিচ্ছ না, হ্যাঁ, কিন্তু তখন দেখতাম যে একটু ইয়া দিয়ে, একটু হলুদ দিয়ে ভাবটা দিত, যে কালারিং আসতো। আচ্ছা যাক, আমি হলুদ দেই নেই, করি নেই, ইউজ করি নেই, ওইভাবে দিছি। আচ্ছা যাক, আমি খাইয়া দেখি কেমন হয়েছে। আপনাদের ভাই তো বললো যে অনেক মানে ভালোই হয়েছে, তা আমি একটু খাইয়া দেখি। তা আপনাদের ভাই তো আমাকে অনেক ধন্যবাদ দিতেছে যে অনেক ভালো হয়েছে। তো আমি একটু খাইয়া দেখি যে কীরকম। তো আমার মনে হয় যে খারাপ হবে না, কারণ মনের মাধুরী মিশাইয়া রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সব তিলের যে একটা গ্রাম আছে তো, টিলের গ্রাম আছে তো। আছে না, অনেক মজা হয়েছে। দর্শক বন্ধুরা আপনারা এভাবে বানায় খেয়ে দেখেন কেমন লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।